সংসদ বিলুপ্ত হবে, অন্তর্বর্তী সরকার গঠন করে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করা হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি। জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হলো বাংলাদেশ। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা দেশে বাঁধভাঙা উল্লাস, নতুন দিনের স্বপ্ন। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই, জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে। কোটা আন্দোলন ঘিরে সংঘটিত সকল হত্যাকাণ্ডের বিচার হবে আশ্বস্ত করলেন সেনাপ্রধান। ধ্বংসাত্মক কার্যক্রম পরিহার করে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান। ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এই দেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না। দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। আজ জাতির কাছে তুলে ধরা হবে সরকার গঠনের রূপরেখা। সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। সামরিক হেলিকপ্টারে ভারতে। গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে সাধারণ জনতা। অচেনা রাতের ঢাকা ছিল আশঙ্কার অনিশ্চয়তায় ঘেরা। দেশজুড়ে নজিরবিহীন নৈরাজ্য, বিভিন্ন স্থানে ভাঙচুর, হামলা, লুটতরাজ। কারফিউ তুলে দেওয়ার পর আজ থেকে আবার খুলছে অফিস আদালত, খোলা স্কুল কলেজ, চলবে কলকারখানার চাকাও। যমুনা নিউজে আমন্ত্রণ জানাচ্ছি, নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ক্লিক সিলিং ফ্যান, বিভিন্ন মডেলের কত ডিজাইন। ওয়াও, ক্লিক ফ্যান, প্রশান্তির হাওয়া ছড়িয়ে যাবে সবখানে। সংবিধান অনুযায়ী সংসদ বিলুপ্ত করে দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে, আর সেই সরকারের অধীনে দ্রুতই একটি নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সোমবার রাতে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে কথা তিনি বলেছেন। রাষ্ট্রপতি এ সময় বলেছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সহ সকল রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে। প্রতিহিংসা ভুলে দেশকে এগিয়ে নিতে দলমত সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। প্রধানমন্ত্রীর পদত্যাগ ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সৃষ্ট পরিস্থিতিতে আজ বঙ্গভবনে 3 বাহিনীর প্রধান এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়কদের সাথে আলোচনা হয়। শুরুতেই সেনাপ্রধান বিরাজমান সার্বিক পরিস্থিতি ও রাজনৈতিক দলগুলোর সাথে তার আলোচনা সম্পর্কে আমাকে অবহিত করেন। রাজনৈতিক নেতৃবৃন্দ এ সময় তাদের বক্তব্য তুলে ধরেন। সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। এছাড়া জরুরি ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সকল দল ও অংশীজনদের সাথে আলোচনা করে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব নির্বাচনের ব্যবস্থা করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও বিভিন্ন মিথ্যা মামলায় আটক সহ সকল বন্দীদের মুক্তি দেওয়া হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ প্রদান ও আহতদের সুচিকিৎসার প্রয়োজনীয় সকল সহায়তা দেওয়া হবে। সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রিয় দেশবাসী, আমি দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে এবং লুপ্তরাজ ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি। জনগণের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সশস্ত্র বাহিনীকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রদান করছি। সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সরকারি সম্পত্তি রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। দেশের অর্থনীতি, প্রশাসন ও শিল্প কল কারখানা চালু রাখার লক্ষ্যে সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানাই। ছাত্র নেতৃবৃন্দ ও শিক্ষকদের সাথে আলোচনা সাপেক্ষে অতি শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া হবে। এছাড়া যারা হত্যা ও সহিংসতার সাথে জড়িত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান অনুযায়ী অনতি বিলম্বে বর্তমান সংসদ বিলুপ্ত করা হবে। দেশের সকল অফিস আদালত আগামীকাল থেকেই স্বাভাবিকভাবেই চলবে। প্রিয় দেশবাসী, আসুন আমরা দেশকে বাঁচাতে একযোগে কাজ করি। পারস্পরিক হিংসা বিদ্বেষ ভুলে ও প্রতিহিংসার ঊর্ধ্বে উঠে দেশকে এগিয়ে নিতে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখার জন্য আমি বিনয়ের সাথে আপনাদের প্রতি অনুরোধ করছি। একটি সুন্দর ও সোনালী ভবিষ্যতের প্রত্যাশায় আমরা এগিয়ে যাব ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের সহায় হন। খোদা হাফেজ। বাংলাদেশ চিরজীবী হোক। সংসদ ভেঙে কম সময়ের মধ্যে নির্বাচন, খালেদা জিয়ার মুক্তি এবং সহিংসতা পরিহার। অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, তিন বাহিনীর প্রধান সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাথে বৈঠকে এসব আলোচনায় উঠে এসেছে, যাতে অংশ নেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করাও। বাকিটা জানাবেন সহকর্মী রাশেদ নিজাম। অশান্ত রাজপথ, অস্থির রাজনীতি। দেশের ভবিষ্যৎ নিয়ে গোটা জাতির চোখ বিকেল থেকে বঙ্গভবনে। সন্ধ্যা ৭টার পর থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সঙ্গে বৈঠক শুরু হয় রাজনৈতিক নেতাদের। ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। কোটা বিরোধী আন্দোলনের নিহতদের স্মরণে শোক প্রস্তাব দিয়ে শুরু হওয়া আলোচনায় সিদ্ধান্ত হয় কম সময়ের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের। পার্লামেন্ট ভেঙে দিয়ে অতি দ্রুত একটি ইন্টারিম গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে নির্দলীয় সরকারদেরকে নিয়ে। আজকে সিদ্ধান্ত হয়েছে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপ না করে তাকে মুক্তি দেওয়া হবে। সেই সঙ্গে মুক্তি দেওয়া হবে সেই সমস্ত নেতা কর্মী, ছাত্র নেতা যাদেরকে অন্যায়ভাবে গত ১ জুলাই থেকে বন্দি করে রাখা হয়েছে, তাদের সকলকে মুক্তি দেওয়া হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই শূন্যস্থান পূরণ করবার জন্যে একটি অন্তর্বর্তী সরকার গঠন করতে হবে এবং সেটা সবার সাথে আলোচনা করে গঠন করা হবে। বিভিন্নভাবে আমাদের অর্থনীতি এখন পঙ্গু হয়ে গেছে। আমাদের এখন মানুষের কাছে যদি আমরা ধার করতে যাই, সেটাও ধার অনেকে দিবে না। আমাদের রেটিং, যে রিস্ক অ্যানালাইসিসে আমাদের রেটিং এখন অনেক খারাপ। স্বৈরাচারী সরকারের বিদায়ের মধ্য দিয়ে যেন একটা সত্যি সত্যি মুক্তিযুদ্ধের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার যে অঙ্গীকার ছিল,
সেই পথে বাংলাদেশ যেন হাঁটতে পারে, তার জন্য আমরা প্রয়োজনীয় গোটা রাষ্ট্র সরকারের একটা জবাবদিহিতামূলক একটা গণতান্ত্রিক ব্যবস্থা আমরা কায়েম করতে চাই। বৈঠকে অংশ নেওয়া সবার বক্তব্যই উঠে আসে হামলা ও নাশকতা বন্ধ করে একটি স্থিতিশীল পরিস্থিতি তৈরির। আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যে নতুন করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসলো, তাদের সাথে অবশ্যই বসতে হবে, তাদের কথা শুনতে হবে, গুরুত্বের সাথে এটাকে নিতে হবে। কোনোভাবেই যেন আর কোনো প্রাণহানি না হয়, কোনো প্রতিহিংসা চরিতার্থ যেন না করা হয়, বরং সকলে মিলেমিশে আমরা জনগণের জানমালের নিরাপত্তা বিধান করার ব্যবস্থা উদ্যোগ গ্রহণ করব। আমি জানি পুলিশ বাহিনীর কেউ কেউ বাড়াবাড়ি করেছে, কিন্তু আমি এরকম ফুটেজও দেখেছি যে পুলিশ বাহিনীর আহত একজন ছাত্রকে কাঁধে করে নিয়ে যাচ্ছে, শিশুর মতো করে নিয়ে যাচ্ছে। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সহ আন্দোলনের নেতৃত্ব দেওয়া বাকি সমন্বয়কদের সঙ্গে আলোচনার পরে করণীয় ঠিক করা হবে বলেও জানান নেতারা। এই মুহূর্ত থেকে আপনারা যার যার জায়গায় রাস্তায় থাকেন, ফুল নিয়ে কথা বলেন, ফুল দেন, মিষ্টি বিতরণ করেন, কিন্তু রাষ্ট্রীয় কোনো সম্পদের 1 ইঞ্চি ক্ষতি কেউ করবেন না। এই রাষ্ট্রকে আজকে সংস্কার করে একটা গণতান্ত্রিক রাজনৈতিক বন্দোবস্তের ভিত্তিতে পরিচালনা করার জন্য আমরা বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা, ছাত্র সমাজের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আগামী দিনে তা পরিচালনার জন্য আমরা অঙ্গীকার করছি। বিশ্ববিদ্যালয় আজকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনতিবিলম্বে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে। রাজনৈতিক অচলাবস্থা নিরসনে রাষ্ট্রপতির সাথে আজ বঙ্গভবনে বৈঠক করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। সবাই নিজেদের মতো করে মতামত দিয়েছেন। তবে বেশিরভাগ জায়গায় একমত যারা হয়েছেন যে দেশকে উন্নত করতে সবাই সংঘাত এবং হানাহানি পরিহার করতে। রাশেদ নিজাম, যমুনা নিউজ, ঢাকা। বাঙালির সব আবেগ যেন উছলে পড়ল ঢাকার রাস্তায়। পথে পথে শুধু মানুষ আর মানুষ। কারো হাতে লাল সবুজের পতাকা, কেউ বা মাথায় বেঁধেছেন লাল কাপড়। সোমবারের রক্তক্ষয়ী আন্দোলনে জয়ের উচ্ছ্বাস, তাদের চোখে মুখে যেন পরাধীনতার শিকল ভাঙার আনন্দ আয়োজন। ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন, দায়িত্বশীল নাগরিকের একটি বাংলাদেশি কামনা সবার। বাকিটা জানাবেন সহকর্মী আখলাকুস সাফা। নিজ দেশে বুক ভরে শ্বাস নেয়ার উল্লাস। এই প্রজন্মের ৭১ দেখা হয়নি। সোমবার দেখল ইতিহাসের সবচেয়ে বড় গণমিছিল। মিছিলের অগ্রভাগটা দেখার পর আর শেষ দেখা যায়নি, কারণ জনতার এই মিছিল শেষই হচ্ছিল না কয়েক ঘন্টায়। বাঁধভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়া এই মানুষগুলোর কেউ ছাত্র, কেউ শিক্ষক, অভিভাবক, কেউ দিনমজুর, ডাক্তার কিংবা প্রকৌশলী বা অন্য পেশার, সবার চোখে মুখে যেন একই বার্তা, জয় হয়েছে জনতার। জান্নাতে গেলে যে শান্তি পাওয়া যায় তার চাইতে বেশি আমি শান্তি পাচ্ছি এখন। আমরা অনেক খুশি। অভিভাবকরা ভাবেননি ছোট্ট সন্তানরা এইভাবে অবসান ঘটাবে দম বন্ধ অবস্থার। এই যেন আরেক স্বাধীনতা অর্জন। এই বিজয় সারা বাংলাদেশের ছাত্র সমাজে। দেড় দশকের রুদ্ধশ্বাস জেলখানা থেকে বাংলার মানুষ মুক্তি পেল। আজকের এই 5 আগস্ট এটা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর মানবতার মুক্তির জন্য একটা সনদ হয়ে থাকবে। ছাত্রদের আন্দোলন আগেও বৃথা যায়নি। এই আন্দোলন যারা করলেন, দেখলেন, তাদের কাছে এই বিজয় নজিরবিহীন। আসলে কালকেও বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি পেয়ে যাব। আমার মেয়েরা কালকে মিছিলে গিয়েছিল, আমিও ছিলাম সাথে। তো আলহামদুলিল্লাহ। আসলে ছাত্রদের কথা, এরপর যারা দেশ চালাবেন তারা যেন মনে রাখেন আন্দোলনে গুলি করতে হয় না। সরকার যেই আসুক না কেন, ছাত্ররা সবসময় অন্যায়ের প্রতিবাদ করেছে, ভবিষ্যতে করবে। সবাইকে হুঁশিয়ার করে দিতে চাই। পাড়া মহল্লার প্রতিটি মানুষের যে অংশগ্রহণ এবং এক দফা দাবিতে তাদের যে একটা অবস্থান ছিল, সেই অবস্থানেরই একটি ফলাফল আজ দেখা যাচ্ছে। সকালের মিছিল দুপুরে পরিণত হয় গণমিছিলে, আর বিকেলে পুরো রাজধানীর সব মানুষই যেন নেমে আসেন রাস্তায়। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। বিভিন্ন রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এখন থেকে দেশ পরিচালনা করবে।
দেশের সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বলেছেন, খুব শিগগিরই রাষ্ট্রপতির সাথে আলোচনা করে নতুন সরকার গঠন করা হবে। আর সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন তিনি। এর পাশাপাশি সহযোগিতা চান সুন্দর দেশ গঠনে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে রোববার দুপুর ৩টায় দেশবাসীর উদ্দেশ্যে বক্তব্য দেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। সেনা সদর দপ্তর থেকে দেয়া বক্তব্যে জানান, পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। পরিস্থিতি বিবেচনায় গঠন করা হবে অন্তর্বর্তীকালীন সরকার। এখানে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে একটা ইন্টারিম গভর্নমেন্ট আমরা ফর্ম করব এবং ইন্টারিম গভর্নমেন্টের মাধ্যমে এদেশের সমস্ত কার্যকলাপ চলবে। আমাদের কিছু সময় দেন, ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। কোটা আন্দোলনকে ঘিরে যেসব হত্যাকাণ্ড হয়েছে সেগুলো বিচার হবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেন সেনাপ্রধান। আমি আপনাদের কথা দিচ্ছি, সমস্ত হত্যা, সমস্ত অন্যায়ের বিচার আমরা করব। আপনারা সেনাবাহিনীর প্রতি আস্থা রাখেন, সশস্ত্র বাহিনীর প্রতি আস্থা রাখেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। জানান, বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশের বৃহত্তর স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি। আজকে এখানে জামাতের আমির ছিলেন, আমাদের বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন, জাতীয় পার্টির নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে ছিলেন এবং সুশীল সমাজ, এবং এখানে ডক্টর আসিফ নজরুল উনি নিজেও ছিলেন এখানে, এবং উনি আমার সামনেই উনি সমস্ত ছাত্রদেরকে একটা সুন্দর বার্তাও দিয়েছেন এবং আমি আশা করি যে ছাত্ররা সেই বার্তা শুনে ওনাকে সবাই শ্রদ্ধা করে। এখানে আওয়ামী লীগের কেউ ছিল না, আওয়ামী লীগের কেউ ছিল না। সবাইকে শান্ত থেকে সব ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। আপনারা আমার সাথে সহযোগিতা করেন, দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারব। বলেন, সংঘাত সহিংসতা করে নয়, সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না। দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। বিজয়ের এই সময় সবাইকে ধৈর্য ধরার এবং শান্ত থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। উল্লাসের এই সময় যেন কেউ ধ্বংসাত্মক কাজ করতে না পারে সে বিষয়ে ছাত্র জনতাকে সজাগ থাকারও আহ্বান জানান তারা। সন্ধ্যায় একটি ব্রিফিংয়ে তারা জানিয়েছেন, আগামী 24 ঘন্টার মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা ঘোষণা করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ব্রিফিংয়ে সমন্বয়করা এটিও বলেছেন, এখনও চূড়ান্ত বিজয় আসেনি। ফ্যাসিবাদী ব্যবস্থার পতন না হওয়া পর্যন্ত মাঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থাকবে। আর সব ধরনের সহিংসতা রুখে দেওয়ার আহ্বানও জানিয়েছেন সমন্বয়করা। কোটা সংস্কারের দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে সূচনা হয়েছিল এই আন্দোলনের, যা পরে রূপ নেয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে। এই বিজয়ের পর রাজধানীর তেজগাঁওয়ের একটি ভবনে একসাথে মিলিত হয়েছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন সমন্বয়ক। নিজেদের সাথে কথা বলার পর মুখোমুখি হন গণমাধ্যমের সাথে। এই ছাত্র নাগরিক অভ্যুত্থানটিকে আমরা আমাদের যে আন্দোলনের শহীদ
এবং হতাহত এবং মুক্তিকামী ছাত্র জনতাকে উৎসর্গ করছি। বলেন এখনো চূড়ান্ত বিজয় আসেনি, দ্রুত একটি অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা তৈরি করা হবে বলে জানান নাহিদ ইসলাম। আমরা একটি অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের প্রস্তাব করব। সেই জাতীয় সরকারে অভ্যুত্থানকারী ছাত্র নাগরিকদের অংশ থাকবে এবং সমাজের যে নাগরিক সমাজ সহ যে নানান পেশাজীবী এবং নানান ধরনের পক্ষ রয়েছে সকলের প্রতিনিধিত্ব নিশ্চিত করে তাদের সাথে আলোচনার মাধ্যমে আমরা একটা অন্তর্বর্তীকালীন জাতীয় সরকারের রূপরেখা এবং নাম, সেই সরকারে কারা কারা থাকবে সেই নামগুলো ঘোষণা করব। বর্তমান পরিস্থিতির সুযোগ নিয়ে কেউ যেন রাষ্ট্রীয় সম্পদ স্থাপনায় আগুন দিতে না পারেন সেই বার্তা দিয়েছেন সমন্বয়করা। একই সাথে সংখ্যালঘু কেউ যেন হামলার শিকার না হন সেই আহ্বান রাখেন সবার প্রতি। এই দেশ আমার, এই রাষ্ট্রীয় সম্পদ আমাদের, সেক্ষেত্রে কেউ যাতে কোনো ধরনের লুটপাট, সাম্প্রদায়িক হামলা, কোনো ধরনের উস্কানিতে কান না পাতে মুক্তিকামী ছাত্র জনতাকেই সতর্ক থাকতে হবে এবং দেশের সম্পদ রক্ষা করতে হবে। আন্দোলন করতে গিয়ে যারা আটক হয়েছেন তারা সহ গেল 16 বছরে যত রাজনৈতিক নেতাকর্মীকে কারারন্তিন করা হয়েছে তাদের মুক্তি দাবি করেছেন সমন্বয়করা। এই যে তারা একটি গণহত্যার সাথে জড়িত এবং এর আগেও পিলখানা হত্যাকাণ্ড থেকে শুরু করে বিভিন্ন গণহত্যা, গুম, খুন, মানবাধিকার লঙ্ঘন, ভোটাধিকার লঙ্ঘনের সাথে তারা জড়িত। এর অবস্থায় বিচারের ব্যবস্থা করতে হবে। ফ্যাসিবাদী ব্যবস্থা থাকলে আবারও দেশে শেখ হাসিনারও জন্ম নিতে পারে, আবারও যে কোনো সরকার ফ্যাসিবাদী কিংবা স্বৈরাচারী রূপ ধারণ করতে পারে। দেশ ছেড়ে পালিয়ে গেলেও সব হত্যা, গুম, খুনের বিচারের দাবিও জানান সমন্বয়করা। তারা বলেন বিশ্ববিদ্যালয়ের হলগুলো আর কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের নিয়ন্ত্রণে থাকবে না, তা নিশ্চিত করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হলে গিয়ে প্রবেশ করবে এবং বিশ্ববিদ্যালয়ে নিজেদের অবস্থান রাখবেন। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবির মুখে শেষ পর্যন্ত প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা, গিয়েছেন ভারতে। এর আগে ছোট বোন শেখ রেহানাও দেশ ছাড়েন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সরকার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়ার একদিন পরই পতন হলো আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের। প্রধানমন্ত্রী হিসেবে পদত্যাগ করলেন শেখ হাসিনা। এরপর বেলা 2:30টার দিকে একটি সামরিক হেলিকপ্টার তাকে নিয়ে যাত্রা করে। এর আগেই দেশ ছাড়েন ছোট বোন শেখ রেহানাও। হেলিকপ্টারটি ভারতের উদ্দেশ্যে ছেড়ে যায় বলে জানা গেছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। বিতর্কিত ও ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে গত 7 জানুয়ারি টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু গণ আন্দোলনের মুখে শেষ পর্যন্ত পদত্যাগ করে দেশ ছাড়তে হলো তাকে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দুপুরের পরপরই গণভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। মূল গেট ছাড়াও আশপাশের দেয়াল ভেঙে টপকে ভেতরে চলে যায় নারী, পুরুষ সবাই। হাজার মানুষের ভিড়ে নিরাপত্তা তো দূরে থাক, প্রধানমন্ত্রীর বাসভবন চেনা দেয়। এ সময় গণভবনের মালামাল লুট করে নিয়ে যায় বিক্ষুব্ধ জনতা। কেউ অসৎ উদ্দেশ্যে, কেউ বা আবার মালামাল নিয়ে ক্ষোভ ছাড়েন। রাসেল আহমেদ বিস্তারিত জানাচ্ছেন। ছাত্র জনতার মিছিলের শুরু দেখা গেলেও শেষ খুঁজে পাওয়া যায়নি। এত বড় জমায়েত এর আগে দেশের ইতিহাসে বিরল। মিছিলটি তেজগাঁও আগারগাঁও হয়ে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনের দিকে যায়। বেলা 3টার দিকে বাঁধ ভেঙে যায় জনসমুদ্রের। গণভবনের মূল গেটের নিরাপত্তা ভেঙে ভেতরে প্রবেশ করে বিক্ষুব্ধ জনতা। ভেঙে ফেলা হয় সীমানা প্রাচীর, কেউ কেউ দেয়াল টপকে কাঁটাতার পেরিয়েও ভেতরে প্রবেশ করে। এ সময় নৈতিকতা ভুলে গণভবনের মালামাল লুটপাট করে নিয়ে যান অনেকেই। চেয়ার, টেবিল, খাট, সোফা, বিছানা, শাড়ি, এমনকি এসি যে যেভাবে পারেন তাই নিয়ে যান। রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তির বাসভবন দূরে থাক, লুটপাটের এমন চিত্র কোথাও দেখা যায়নি এর আগে। আমরা সামনে অগ্রসর হই, তখন আমরা সেলিউট জানাই এবং সেলিউট জানার পরে পরবর্তীতেই দেখি যে আমরা গণভবনে সবাই ঢুকে গেছে। শেখ হাসিনার শাড়ি, এরা শেখ হাসিনার শাড়ি ভাই, শেখ হাসিনার শাড়ি গণভবন থেকে ভাই, গণভবন থেকে। বিক্ষুব্ধ জনতা এ সময় বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। আগুন দেয়া হয় গাড়িসহ গণভবনের বেশ কিছু স্থাপনায়।
গণভবনে বিক্ষুব্ধ জনতার ভিড় তখন আশপাশের এলাকা ছাড়িয়ে যায়। উল্লাস করে বিজয়ের স্লোগান দিতে থাকেন আন্দোলনকারীরা। রাসেল আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সোমবার বিকেলে গণভবনের অভ্যন্তরে আন্দোলনকারী এবং উৎসুক জনতার অনেকে ঢুকে পড়লেও রাতে এর চতুর্দিক ঘিরে নিরাপত্তা বেষ্টনী চোখে পড়েছে এবং নিরাপত্তার দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। রাতে সেই চিত্র তুলে ধরছেন সহকর্মী বনি আমিন। সোমবার দুপুরের পর থেকে আন্দোলনকারী সহ উৎসুক জনতার বেশ একটা অংশ গণভবনের মধ্যে ঢুকে পড়েন এবং সে সময় গণভবনের মালামাল সহ বেশ কিছু জিনিসপত্র সবাই যার যার হাতে করে নিয়ে বের হতে দেখা যায়। তবে রাত থেকে গণভবনের নিরাপত্তা নিয়ে নেয় সেনাবাহিনী, যেটা আমরা আমাদের পেছনেই গণভবন, এখন পর্যন্ত গণভবন নিরাপদেই আছে বলা যায় এবং গণভবনের চারপাশ বেশ অন্ধকার। সেনাবাহিনী আছেন পাহারায় এবং তারা নিরাপত্তা দিয়ে যাচ্ছেন বলে আমরা দেখতে পেয়েছি, জানতে পেরেছি। এবং আমরা এই রাতের বেলা বিভিন্ন রাজধানীর সড়কগুলোতে যেটা দেখেছি যে এই গণভবনের মালামালি অনেকে যে যার মতো করে বিভিন্নভাবে নিয়ে যাচ্ছেন, কেউ গাড়ি দিয়ে, কেউ রিক্সা দিয়ে, কেউ ভ্যান দিয়ে, নানানভাবে যে যার মতো করে নিয়ে যাচ্ছেন। তবে গণভবন এখন যেটা পরিস্থিতি বিরাজ করছে, পুরা এলাকাটা আসলে চারপাশটা থমথমে অবস্থায়। বনি আমিন, যমুনা নিউজ, ঢাকা। দুপুরে হাজার হাজার মানুষ নিয়ন্ত্রণ নেয় সংসদ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের, আর আন্দোলনকারীদের সাথে এ সময় সর্বস্তরের মানুষ যোগ দেয়। সংসদের বিভিন্ন স্থান ভেঙে মানুষ প্রবেশ করে, স্বল্প সময়ের মধ্যে সেখানকার নিয়ন্ত্রণ নেয়। কম্পিউটার, ল্যাপটপ, টেলিভিশন, চেয়ার, টেবিল, গুরুত্বপূর্ণ সব ডকুমেন্ট সাধারণ মানুষ নিয়ে যায়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঢুকে পড়ে মানুষ। তাদের চাওয়া দুর্নীতি বন্ধ করে এখন দেশ সংস্কারে মনোযোগ দিতে হবে। সহকর্মী মাহফুজ মিঠুর ক্যামেরায় আরেক সহকর্মী রিমন রহমানের রিপোর্ট। দুপুর 1:30টার পর থেকেই সংসদ ভবন এলাকায় প্রবেশ করতে থাকে মানুষ। প্রবেশ করে লোহার উঁচু প্রাচীর টপকে। মূল ফটক দিয়েও হাজার হাজার মানুষ প্রবেশ করে। গন্তব্য ছিল সংসদ ভবন। সংসদ সদস্যরা যেখানে বসে আইন পাশ করেন সেই ভবনের ছাদে ওঠে মানুষ। জাতীয় পতাকা উড়িয়ে উচ্ছ্বাস জানান অনেকে। স্বাধীন বাংলাদেশ চাই, আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি, আমাদের পূর্ণাঙ্গ স্বাধীনতা অর্জন করেছি। এক পর্যায়ে সংসদের মূল ভবনে প্রবেশ করে অনেকে। ভেতরে ঢুকে তারা সকল জায়গার নিয়ন্ত্রণ নেয়। আসবাবপত্র, কম্পিউটার, গুরুত্বপূর্ণ ডকুমেন্ট নিয়ে রাখা হয় এক জায়গায়। সুন্দর একটা ব্যবস্থাপনার মাধ্যমে দেশ পরিচালিত হোক, এটাই চাই। আগামী প্রজন্ম এই দেশটাকে সুন্দরভাবে বিনির্মাণ করতে পারে। সংসদ ভবনের মধ্যে একতলা, দুইতলা, তিনতলা, চারতলা, পাঁচতলা সহ প্রত্যেকটা তলায় কিন্তু মানুষ প্রবেশ করেছে এবং যে যার মতো পারছে এখানে নিয়ন্ত্রণ নিচ্ছে। বিভিন্ন যন্ত্রপাতি, বিভিন্নভাবে দামি জিনিসপত্র, কম্পিউটার, ল্যাপটপ সহ যত জিনিস আছে সেই জিনিসগুলো তছনছ করা হয়েছে। এ সময় সাধারণ মানুষ সংসদের কাগজপত্রও নিয়ে যায়। তাদের দাবি এসব সংরক্ষণ করা হবে। আমি মনে করি এটা আমার কাছে সেফ, আমার কাছে সেফ। এটা আমি যখন সময় মনে হবে অবশ্যই আমি জায়গা মতো দিয়ে আসবো। অনেক আছে কর্মমজুর, তারা পর্যন্ত যা পাইছে সব নিয়ে গেছে। সামান্য লেক্সাস বিস্কুট তাও নিছে। আমরা পুরো লজ্জিত। সাধারণ শিক্ষার্থীরা এখানে এসেছেন, তারা এই রাষ্ট্রের সম্পদ সুরক্ষা করার জন্য, রক্ষা করার জন্য তারা এখানে দাঁড়িয়েছেন। এখানে অনেকে বিশ্ববিদ্যালয় এবং কলেজের দাঁড়িয়ে তাদের যে আমাদের জনগণের টাকায় কেনা যে সম্পদ, সেই সম্পদ রক্ষা করার জন্য চেষ্টা করছে। রাষ্ট্রের সম্পদ রক্ষায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উদ্যোগ নেয়। কেউ যাতে কোনো সম্পদ না নিতে পারে সে ব্যাপারে সতর্ক করা হয়। ওদিকে দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়েও নিয়ন্ত্রণ নেয় সাধারণ মানুষ। দেয়াল টপকে ভেতরে প্রবেশ করে মূল ফটক খুলে দেয়া হয়। তারপর প্রবেশ করে হাজার হাজার মানুষ। বৈঠক রুম, দরবার হল সহ প্রতিটি কক্ষে মানুষ প্রবেশ করে। এ সময় তারা কোটা বিরোধী আন্দোলনের নানা স্লোগান দেয়ালে লিখে দেন। অনেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ছাদে ওঠে। সেখানে দাঁড়িয়ে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। বলা হয় রাষ্ট্র সংস্কারে সকলকে এগিয়ে আসতে হবে। তবে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গুরুত্বপূর্ণ জিনিসপত্র নেবার সময় বাধা দেয় সচেতন শিক্ষার্থীরা। তারা জনগণের সম্পদ সুরক্ষায় উদ্যোগ নেয়। গণভবনের পাশের লেকে নেমে গোসল করে হাজার হাজার মানুষ। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। ভারতের গাজিয়াবাদে হিন্দান বিমান ঘাঁটিতে শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন ওই দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দেশটির একাধিক গণমাধ্যম এই তথ্য নিশ্চিত করেছে। এদিকে লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক করেছেন। এর আগে
স্থানীয় সময় 5:36 শেখ হাসিনাকে বহনকারী বিমানটি গাজিয়াবাদের হিন্দন বিমান ঘাঁটিতে অবতরণ করে। সেখান থেকে নয়াদিল্লি যাওয়ার কথা ছিল শেখ হাসিনার এবং ভারতীয় বিভিন্ন গণমাধ্যম বলছে গাজিয়াবাদ কিংবা দিল্লিতে কয়েকদিন অবস্থানের পর ফিনল্যান্ডের উদ্দেশ্যে তিনি রওনা দেবেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম প্রস্তাব করা হবে বলে জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা একটি ভিডিওতে একথা জানিয়েছেন নাহিদ। এ সময় বললেন, ছাত্র জনতার সফল অভ্যুত্থানের পর ফ্যাসিস্ট ও তার দোসররা দেশজুড়ে নৈরাজ্য করছে। ছাত্র জনতার অভ্যুত্থান নস্যাৎ করার জন্য পরিকল্পিতভাবে এসব ঘটানো হচ্ছে। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথেও আমাদের কথা হয়েছে। তিনি ছাত্র জনতার আহ্বানে বাংলাদেশকে রক্ষা করতে এই গুরু দায়িত্ব নিতে সম্মত হয়েছে। আমরা সকালের মধ্যেই আমরা এই সরকার গঠনের প্রক্রিয়া দেখতে চাই। ঝালকাঠি 2 আসনের সংসদ সদস্য আমির হোসেন আমুর বাড়ি থেকে বিদেশি মুদ্রা সহ 5 কোটি টাকা উদ্ধার করেছে সেনাবাহিনী। স্থানীয়রা জানায়, সোমবার রাতে শহরের রোনাল্ডস রোডে আমির হোসেন আমুর বাড়িতে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে গেলে একটি কক্ষের ভেতর থেকে টাকা ভর্তি লাগেজগুলো দেখতে পায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাগেজগুলো উদ্ধার করে সেনাবাহিনী ও পুলিশ। লাগেজে ডলার, ইউরো সহ প্রায় 5 কোটি টাকা রয়েছে। ইলেকট্রিক মিডিয়া 71 টেলিভিশন এবং সময় টেলিভিশনের অফিসে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলা হয়েছে এটিএন বাংলা, এটিএন নিউজেও। এই 4টি বেসরকারি চ্যানেলের সম্প্রচার বন্ধ হয়েছে। বিকেলে সময় টিভিতে হামলা করে দুর্বৃত্তরা। প্রথমে কিছু উৎসুক জনতা বৃহত্তম সিআর দত্ত রোডের নাসির ট্রেড সেন্টারের 9ম ফ্লোরে হামলা চালায়। পরে ভাঙচুর চালিয়ে নাসির ট্রেড সেন্টারের নাম ফলক মুছে দেয়। ভবন মালিকরা তাদের থামানোর চেষ্টা করলেও তা কাজে আসেনি। পরে সময় টিভির ফ্লোরে যাওয়ার চেষ্টা করেন তারা। বাধা দিলে লিফটে ভাঙচুর চালানো হয়। এদিকে 71 টেলিভিশনের বাড়িধারা অফিসেও দুর্বৃত্তরা হামলা চালিয়েছে। সময় তারা অফিসটিতে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেয়, বেশ কয়েকটি টেলিভিশন লুট করে নিয়ে যায়। এছাড়াও বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ পণ্য সামগ্রীও নিয়ে যায়। অফিস ভাঙচুর শেষে নিচের পার্কিংয়ে থাকা কয়েকটি গাড়ি ভাঙচুর করে এবং তাতে আগুন ধরিয়ে দেয়। আজ সকাল থেকে বাংলাদেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা খোলা থাকবে। রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, চলমান কারফিউ আজ সকাল 6টা পর্যন্ত বলবৎ থাকবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঘোষিত 3 দিনের সাধারণ ছুটি পরিবর্তন করা হয়েছে। আজ থেকেই দেশের সকল স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা খোলা রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ISPR থেকে এটিও জানানো হয়েছে, সেনাবাহিনী প্রধান অতি শীঘ্রই সকল ছাত্র শিক্ষক প্রতিনিধির সাথে সরাসরি আলোচনায় বসবেন। দেশের বিভিন্ন স্থানে সরকারি বেসরকারি স্থাপনা, প্রশাসনিক ভবন, থানা, সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। কয়েক জায়গায় লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগও করা হয়েছে। শেরপুর ও সাতক্ষীরায় কারাগারে হামলা চালিয়ে 1200 বন্দীকে ছিনিয়ে নেওয়া হয়েছে। সরকার প্রধানের পদত্যাগের খবরের পরপরই বিভিন্ন স্থানে হামলা ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা। আগুন দেয়া হয় সরকারি বেসরকারি স্থাপনা, থানা ও বাড়িঘরে। বিকেলে চট্টগ্রাম কোতোয়ালি থানায় ভাঙচুর, অগ্নিসংযোগ করা হয়। আগুন দেয়া হয় থানায় থাকা সাজোয়া যান ও পুলিশের গাড়িতে। CMP বামপাড়া পুলিশ লাইনেও চালানো হয় হামলা। এছাড়া সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা, নগরপিতা ও শিক্ষামন্ত্রীর বাড়িতেও হামলা চালায় দুর্বৃত্তরা। কুমিল্লায় সংসদ সদস্য আখম বাহাউদ্দিন ও LGD মন্ত্রী তাজুল ইসলামের বাড়িতে তাণ্ডব চালায় বিক্ষুব্ধরা। ভাঙচুরের পাশাপাশি আগুন দেওয়া হয় গাড়িতে। এছাড়া 14 গ্রাম ও দেবিদ্যার থানায় অগ্নিসংযোগ করে হামলাকারীরা। সিলেটে হামলা চলে নগরপিতার বাসায়। ভাঙচুরের পর আগুন দেওয়া হয় সেখানে। এছাড়া প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর বাড়িতেও ভাঙচুর করে দুর্বৃত্তরা।
ব্রাহ্মণবাড়িয়ায় সদর থানায় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়েছে। কসবায় আইনমন্ত্রী আনিসুল হকের বাড়িতেও চলে দুর্বৃত্তদের তাণ্ডব। জেলা পরিষদ ভবনেও চালানো হয় হামলা। আখাউড়ায় আওয়ামী লীগের নেতাকর্মী, উপজেলা ভবন ও রেলওয়ে জংশনে ভাঙচুর করে বিক্ষুব্ধ জনতা। রাজবাড়ীতে সংসদ সদস্য, স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সরকারি বিভিন্ন প্রশাসনিক ভবনে হামলা চালায় দুর্বৃত্তরা। ভাঙচুর, লুটপাটের পাশাপাশি অগ্নিসংযোগ করা হয়। লালমনিরহাটেও বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে সরকার দলীয় নেতাকর্মীদের বাড়িতে। অগ্নিসংযোগ করা হয়েছে কয়েক জায়গায়। ঝিনাইদহে সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরণের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। অবরুদ্ধ হিরণ দগ্ধ হয়ে প্রাণ হারান। এ সময় তার গাড়ি চালককেও কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। শেরপুরে জেলা কারাগারে হামলা চালিয়ে 527 আসামিকে বের করে নিয়েছে দুর্বৃত্তরা। এ সময় কারাগারেও অগ্নিসংযোগ করে তারা। এছাড়া সদর থানাতেও হামলা চালানো হয়েছে। একই অবস্থা সাতক্ষীরায়। জেলা কারাগারে হামলা ও ভাঙচুর চালিয়ে বের করে নেওয়া হয় 588 বন্দীকে। এ সময় কারাগারের প্রধান ফটক ও দেয়াল ভেঙে ফেলে দুর্বৃত্তরা। জয়পুরহাটে সদর থানা ঘেরাও করে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। থানার ভেতরে ঢুকে লুটপাট চালায় তারা। নারায়ণগঞ্জে পুলিশ লাইনে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় লুট করে নেওয়া হয় ভেতরে থাকা রেশনের চাল, ডাল সহ কয়েকটি মোটরসাইকেল। এছাড়া সংসদ সদস্য সেলিম ওসমান ও শামীম ওসমানের বাড়িতেও ভাঙচুর চালানো হয়। রূপগঞ্জে সাবেক পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী এমপির বাসভবনেও হামলা চালিয়েছে বিক্ষুব্ধ জনতা। ভাঙচুরের পাশাপাশি সেখানে লুটপাট চালায় তারা। ঢাকার ধামরাই থানায় হামলা চালিয়ে ভেতরে থাকা গাড়িতে আগুন দেওয়া হয়। ভাঙচুর করা হয় থানায়। এছাড়া আশুলিয়া থানাতেও হামলা ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। নড়াইলে সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজার বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। এ সময় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মীর বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। মেহেরপুরে সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রীর বাড়িতে ভাঙচুর করা হয়েছে। এছাড়া জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটরের বাড়িসহ বেশ কিছু স্থাপনায় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। নাটোরের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাদ আহমেদ পলকের বাড়িতে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। বরগুনায় সংসদ সদস্য সুলতানা নাদিরা ও সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর বাসভবনে হামলা চালানো হয়েছে। মাদারীপুরের সংসদ সদস্য শাহজাহান খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিমের বাসভবন এবং তাদের মালিকানাধীন কয়েকটি স্থাপনায় আগুন দিয়েছে বিক্ষুব্ধরা। ঝালকাঠিতে বীরনিবাসে হামলা ও ভাঙচুর চালানো হয়েছে। দুর্বৃত্তরা বীরনিবাসে প্রবেশ করে ভাঙচুর করে আসবাবপত্র। কুষ্টিয়ায় মডেল থানায় হামলা চালিয়ে অস্ত্র ও মোটরসাইকেল লুট করেছে দুর্বৃত্তরা। এরপর অগ্নিসংযোগ করা হয়। এছাড়া 2 সংসদ সদস্য, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও কামরুল আরেফিনের বাসভবন এবং কার্যালয়ে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। চুয়াডাঙ্গায় সরকার দলীয় নেতাকর্মীদের ঘরবাড়িতে হামলা চালানো হয়েছে। লুট করা হয়েছে ব্যবসা প্রতিষ্ঠানেও। ফেনীতে সংসদ সদস্য নিজাম হাজারীর বাগানবাড়ি এবং পুরাতন বাসায় ভাঙচুর করেছে বিক্ষুব্ধ জনতা। এ সময় লুটপাট এবং অগ্নিসংযোগ করে তারা। এছাড়া আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িতেও হামলা চালানো হয়। পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের উপর হামলা চালিয়ে বাড়িঘরে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ সময় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয় অন্তত 25 জনকে। পরে পুলিশ ও সেনাবাহিনী তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এছাড়া লক্ষ্মীপুর, বান্দরবন, বরগুনা, টাঙ্গাইল সহ বিভিন্ন স্থানে হামলা অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। রাহিম সারোয়ার, যমুনা নিউজ। শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর আন্দোলনকারী লাখো ছাত্র জনতার আক্রোশের শিকার হয়েছে রাজধানীর বেশ কয়েকটি থানা। ঘণ্টার পর ঘণ্টা অবরোধের পর হামলা, ভাঙচুর, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে থানা ভবন। জনরোষে পড়ার করুণ মুহূর্তেও আটকে পড়া পুলিশ সদস্যদের উদ্ধারে পুলিশ সদর দপ্তর বা অন্য কোনো আইনশৃঙ্খলা বাহিনী কেউ এগিয়ে আসেনি। আর তার আগে আটকে পড়া পুলিশের এলোপাতাড়ি গুলিতে শতাধিক মানুষ আহত হয়েছেন। সোমবার দুপুরে সাধারণ ছাত্র জনতাকে শান্ত থাকার আহ্বান জানিয়ে সেনা সদস্যরা কনভয় নিয়ে যাত্রাবাড়ি ছেড়ে যান। এরপর বিক্ষুব্ধ জনতা চারদিক থেকে এগিয়ে আসে চৌরাস্তার হানিফ ফ্লাইওভারের নিচে। তখন থেকেই মোড়ের যাত্রাবাড়ি থানা ভবন ঘিরে ফেলার চেষ্টা শুরু হয় বিক্ষুব্ধ ছাত্র জনতার। একটা দেশের পুলিশের প্রতি সাধারণ মানুষের কত ধরনের থাকলে এরকম ভাবে থানা জ্বালায় দেয়। আপনি দেখেন এদিকে থানার অবস্থা কি, মানে আত্মরক্ষার জন্য ওরা গুলি করো, কিন্তু তোরা এইভাবে এইমাত্র এখান থেকে একটা মানুষ মারছে, ওরা সাপ থেকে শুট করে।
পাল্টা প্রতিরোধের চেষ্টা করে পুলিশ। কিছুক্ষণ পরপর মুহুর্মুহু গুলি, টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয় জনতাকে। এ সময় গুলিবিদ্ধ হয়ে আহত হন অর্ধশতাধিক মানুষ। উত্তেজিত জনতা, তারা কিন্তু তাদের উত্তেজনা একদমই কমছে না। তারা বিক্ষুব্ধ, তারা পুলিশের উপরে খুবই সংক্ষুব্ধ। এর মাঝেই সেনাবাহিনীর সদস্যরা আবারও ফিরে এসেছিলেন। তখন ব্যাপক গোলাগুলির মাঝেও অনেক সেনা সদস্য তারা অবস্থান নিয়েছিলেন, মানুষকে শান্ত হওয়ার আহ্বান জানিয়েছিলেন। শান্ত হওয়ার মাঝেই তারা যখন আবার চলে যায়, আবারও সেই ব্যাপক গোলাগুলিতে অংশ নেয় পুলিশ সদস্যরা। বেলা ৩টার দিকে পুলিশের একটি কনভয় এসে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করে জনতাকে। তারপরও থানা ভবন ও ব্যারাকে আটকা পড়েন অনেক সদস্য। টানা ২ ঘন্টা এলোপাতাড়ি গুলি ছুড়েও ব্যর্থ হন তারা। একসময় থানা কম্পাউন্ডের দেয়াল ও গেট ভেঙে ঢুকে পড়েন বিক্ষুব্ধরা। ভাঙচুরের পর দেওয়া হয় আগুন। ভেতরে টিকতে না পেরে বেরিয়ে আসা পুলিশ সদস্যরা আক্রোশে পড়েন বিক্ষুব্ধ জনতার। লুট করা অস্ত্র নিয়ে উল্লাস করতে দেখা যায় অনেককে। বিকেল ৫টার দিকে বাড্ডা, খিলক্ষেত, ভাটারা থানাও চতুর্দিক থেকে আন্দোলনকারীরা ঘিরে রাখে। থানায় আটকে পড়েন পুলিশ সদস্যরা। আন্দোলনকারীরাও বিভিন্ন ধরনের স্লোগান দিয়ে ইটপাটকেল ছুড়ছেন। পরে আগুন দেওয়া হয় থানায়, লুট করে নেওয়া হয় অনেক অস্ত্র। আব্দুল্লাহ তুহিন, যমুনা নিউজ, ঢাকা। সোমবার রাতের ঢাকা ছিল আশঙ্কা ও অনিশ্চয়তায় ঘেরা। কয়েকটি এলাকা একেবারে রণক্ষেত্র হয়ে ওঠে। থানাগুলোকে ঘিরেও দেখা দেয় উত্তেজনা। এই রাতে যারা বেরিয়েছেন তাদের দাবি ছিল আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের প্রত্যাশিত রূপে দেখা যায়নি। কিসের জন্য আমরা গাড়ি চেক দিচ্ছি? কেন পুলিশের বাইরে ওরা তো শেখ হাসিনার দেশ ত্যাগের রাতে রাজধানীর বিভিন্ন সড়কে চলাচলের সময় এভাবেই বাধা আর প্রশ্নের মুখে পড়তে হয় নগরবাসীর। গোলাগুলি ও হতাহতের আতঙ্কে তটস্থ হতে দেখা যায় অনেককে। আমরা না পারতে এই জায়গায় ব্যারিকেড দিয়ে রাখছি যাতে করে তারা সবাই জানতে পারে যে ওদিকে এখন আর সমস্যা। এখন রাতে উত্তরা পূর্ব থানা ঘিরে শুরু হয় উত্তেজনা। আমরা কিন্তু সেক্টর দিকে যাইতে পারি না। সেক্টর দিকে গেলে সমস্যার জন্য গেলে আমাদেরকে খুব প্রবলেম করতেছে। রাতভর গোলাগুলিতে রাজধানীর বাড্ডা এলাকা পরিণত হয় রণক্ষেত্রে। এলাকা জুড়ে বয়ে যায় ক্ষতচিহ্ন ও নমুনা। পুলিশ ৫টা ৬টা পর্যন্ত সাধারণ জনতা এবং শিক্ষার্থীর উপরে আশেপাশে মানুষ জড়ো হইয়া থানা ঘেরাও করে রাখছে। পরবর্তীতে আইসে থানার মধ্যে দিয়ে জেলা কাণ্ড, জিনিসপত্র ভাঙচুর, আগুন দিয়ে ঘর রুম টুম সব পুড়ে ফেলাইছে এবং তখন আর পুলিশ ছিল না। এক পর্যায়ে রাত ৩টার দিকে উত্তেজনা কমলে আটকে পড়া থানার পুলিশদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় রাজারবাগ পুলিশ লাইনে। গণভবন এলাকার আশপাশের রাস্তায় রাতেও ছিল মানুষের আনাগোনা আর মালামাল নেয়ার হিড়িক। তবে ওই ভবন ঘিরে ছিল নিরাপত্তা বেষ্টনী। আমি যে এই যে ১০ নম্বর এই যে শেওড়াপাড়া আগারগাঁও ঘুরিয়া কিন্তু কয়জন আর্মি আমি দেখছি ওখানে ওই যে পাসপোর্ট অফিসের ওই সাইডে কিছু আর্মি আমি দেখছি, কিন্তু এদিকে কোনো পুলিশ প্রশাসনই আমি দেখতেছি না। কিন্তু জায়গায় জায়গায় গাড়ি ভাঙচুর করতেছে, জায়গায় জায়গায় ধরে টাকা পয়সা রেখে দিতেছে, মাইর করতেছে, গ্লাস ভেঙে লাইতেছে। ভোরের আলো ফুটলে থমথমে রাস্তায় দেখা মেলে সেনাবাহিনীর। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। আরও একবার আমন্ত্রণ সবাইকে। যমুনা নিউজ দেখছেন আপনারা। বিশ্বজুড়েই এখন আলোচনায় শেখ হাসিনার পদত্যাগ। ছাত্র আন্দোলনের মুখে বাধ্য হয়ে পদত্যাগের ঘটনাকে বিজয় হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। দাবি শেখ হাসিনার পদত্যাগ জনমানুষের বিজয়েরই প্রতিফলন। একই সাথে সুষ্ঠু প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রের ধারা বজায় রাখারও আহ্বান মানবাধিকার সংস্থা সহ কয়েকটি দেশের। শেখ হাসিনার পদত্যাগের পরপরই মার্কিন মুলুকের আলোচনায় বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়াকে স্বাগত জানায় যুক্তরাষ্ট্র। সেই সাথে সহিংসতা বন্ধে সব পক্ষকে শান্ত থাকার আহ্বান ওয়াশিংটনের। নিয়মিত ব্রিফিংয়ে এমনটাই জানান মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ঘোষণাকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাই। সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি সব পক্ষকে। বাংলাদেশের মানুষের সাথে আছে যুক্তরাষ্ট্র, মন্তব্য মার্কিন পররাষ্ট্র দফতরের। সাম্প্রতিক সহিংসতায় হতাহতের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশটি। দাবি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে হোয়াইট হাউস।
বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি আমরা। যুক্তরাষ্ট্র বাংলাদেশের মানুষের পাশে সবসময় আছে। সহিংসতায় যারা প্রাণ হারিয়েছে তাদের জন্য দুঃখ প্রকাশ করছি। এদিকে শেখ হাসিনার পদত্যাগকে বাংলাদেশের মানুষের জনমানুষের বিজয় হিসেবে দেখছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। সরকার প্রধানের পদত্যাগের পর শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতন্ত্রের ধারা বজায় রাখার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন, জার্মানি, যুক্তরাজ্য সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। অনিক রহমান, যমুনা নিউজ। শেখ হাসিনার পদত্যাগের পর দেশের মাটি ছাড়িয়ে বিদেশেও উচ্ছ্বাসের ধারা বইছে। দেশের সবচেয়ে বড় গণমিছিলে অংশ না নিতে পারলেও আনন্দে মেতে উঠতে প্রবাসীরা বাদ যায়নি। বাংলাদেশ বাংলাদেশ এই স্লোগানে প্রকম্পিত হয় ভিন দেশের মাটি। সহকর্মীদের পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট দেখব এবার। শেখ হাসিনার পদত্যাগের খবর শুনে মুহূর্তেই বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন যুক্তরাজ্য প্রবাসীরা। নেমে আসেন লন্ডনের রাস্তায়, জানান নতুন স্বাধীনতায় শ্বাস নেয়ার অনুভূতি। আজকে অবশ্যই আমাদের জন্য খুবই সুখের খবর। ছাত্ররা আন্দোলন করে এত সুন্দর একটা জিনিস আমাদের উপহার দিয়েছে এবং সেই সাথে অবশ্যই অনেক দুঃখের বিষয়, আমাদের অনেক তাজা প্রাণ হারাতে হয়েছে। প্রতিটা দেশে দেশে আজকে বাংলাদেশ আমরা খুবই আনন্দমুখরভাবে আমাদের এই বিজয়টা পালন করছি। প্রবাসীদের উল্লাস চলছে ইউরোপের আরেক দেশ স্পেনেও। শেখ হাসিনার দেশ ত্যাগের পর বিজয় মিছিল বের করেন দেশটির প্রবাসী বাংলাদেশিরা। মিষ্টি বিতরণ করে একে অপরের সাথে ভাগাভাগি করে নেন আনন্দ। ছাত্র আন্দোলনের বিজয় হয়েছে, ছাত্রদের বিজয় হয়েছে। আগামীতে ছাত্র জনতা মিলে ভবিষ্যৎ বাংলাদেশ করবে ইনশাআল্লাহ। 52 সালে ভাষা আন্দোলনের মধ্যে দিয়ে ছাত্রদের বিজয়, ভাষা আন্দোলনের বিজয় হয়েছে। ঠিক তেমনি 2024-এ ছাত্রদের আন্দোলনের মধ্যে স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে। বিজয় মিছিলের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকার রাজপথও রঞ্জিত হয় লাল সবুজে। উচ্ছ্বাস প্রকাশ করেন সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা। বাংলাদেশের মানুষ, হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষ মুক্ত হয়েছে। এই আন্দোলনে যে ছাত্ররা যে ভূমিকা নিয়েছে, এই ভূমিকা নিয়ে দেশকে অনেক এগিয়ে নিয়েছে। আমাদের দেশে যেন অতীতের পুনরাবৃত্তি না ঘটে, ভালো কিছু আমরা আশা করি প্রবাসীর পক্ষ থেকে ভালো কিছু হোক আমাদের দেশে। এছাড়াও সরকারের পদত্যাগের বিজয় উল্লাস পালিত হয় জাপান সহ বিশ্বের আরও কয়েকটি দেশে। অনিক রহমান, যমুনা নিউজ। বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হয় এমন কর্মকাণ্ড থেকেও বিরত থাকার আহ্বান জানান তৃণমূল কংগ্রেসের এই নেত্রী। সংযুক্ত থাকতে সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দের প্রতিও তিনি আহ্বান জানিয়েছেন। আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারদের অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট হয়। এবং সব দলের নেতারাই তাদের বলবো এটা দেশের উপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে তাদের উপর ছেড়ে দিন। লালমনিরহাটে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকের বাসা থেকে 6 জনের দগ্ধ মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। রাত 3:30টায় থানা রোডের বাসা থেকে ওই মরদেহগুলো উদ্ধার করা হয়, তবে প্রাথমিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। এর আগে সোমবার বিকেলে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুমন খানের বাসায় দুর্বৃত্তরা হামলা চালায়, ভাঙচুর, লুটপাট চালিয়ে বাড়িতে অগ্নিসংযোগ করেন তারা। এই ছিল যমুনা নিউজের আয়োজনে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।